সংস্কার বড় স্বপ্ন, নির্বাচনের আগে মানুষকে স্বস্তি দিতে হবে, বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার খুবই বড় স্বপ্ন, ঐক্য তাদের জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু মানুষকে আগে স্বস্তি দিতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোনো পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে বিশিষ্ট এই অর্থনীতিবিদ এ কথা বলেন। ঐক্য সংস্কার নির্বাচন 2 দিনব্যাপী এই সংলাপের আজ ছিল প্রথম দিন। এই সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের সংস্কার প্রয়োজন, আরো নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে সংস্কারমুখী মানুষকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরি নিশ্চিত না করে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম কিছু পেতে গিয়ে আমরা যেন উত্তমটাকে না হারিয়ে ফেলি। বৈষম্য দূর করতে হলে বাংলাদেশের ঐক্য গড়তে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়া নদী ভাঙ্গনের মধ্যে থাকা আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চেতনার বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ, সেই মানুষগুলো বেঁচে থাকার কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে। সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। সেই ঐক্য বাংলাদেশ গড়তে হবে। এটা ন্যূনতম জায়গা আমাদের একমত হতে হবে। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলে, সরকারি কর্মচারী মহাকর্ষ ভাতা নিয়ে আলোচনা চাললেও বাদ বাকি মানুষ কোথাও মহাকর্ষ ভাতা পাবে সেই আলোচনা শোনা যায় না। শিক্ষিত যুব সমাজের অন্য কোনো ভাতার প্রচলন হবে কিনা সেটাও শোনা যায় না। এখানে অনেক বিষয়কারের আলোচনা হয়নি বলে জানান তিনি বলেন, এই আলোচনা শোনা যায় না। গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সেই ন্যায্য মজুরি কিভাবে পাবে, কৃষকের ফলের দাম কিভাবে পাবে, এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে, সেই আলোচনায় আসেনি একবারও। মানুষ আলোচনা হলে যুব সমাজের কর্মস্থান কেমন হবে, সেই সংস্কার কি আমরা দেখছি? কিসের উপকাঠামো সংস্কার করবেন যদি ভিত ঠিক না থাকে? আসলে ক্ষমতায় রুটি ক্ষমতায়ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।